প্রিয় দর্শক, আজকে আমার ভিডিওটি হচ্ছে পৃথিবীতে এমন একজন বাদশা ছিল, সাদ্দাত নামের এক বাদশা, যে কিনা আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নিয়ে পৃথিবীতে জান্নাত নির্মাণ করেছিল। সেই সাদ্দাত বাদশার করুণ পরিণতির কথায় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। অনেক আগের কথা, আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। এই বংশের লোকদের চেহারা ছিল যেমন খুব লম্বা এবং চওড়া, গায়েও তেমন ছিল শক্তি। তারাই ছিল তখন আরব দেশে প্রবল এবং প্রধান। তাদের একজন বাদশা ছিল, তার নাম সাদ্দাত। সাদ্দাত ছিল 7 মুল্লুকের বাদশা। তার দন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা মণি, মুক্তা, হীরা, জহরত, পিলপানায় লক্ষ লক্ষ হাতি, আস্থা বলে অসংখ্য গোরা, সিপাহী শাস্ত্রী যে কত তার লেখাজোখা ছিল না। অজির নাজির, পাত্র মিত্র, আমলা গুমস্তায় তার রঙ্গমহল দিন রাত গমগম করত। সাধারণত মানুষের দ্বন্দ্ব যদি একটু বেশি হয়ে থাকে তবে সে একটু অহংকারী হয়। সাদ্দাত বাদশার দেমাক এত বেশি হয়ে গিয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো আমার যেরকম শক্তি সামর্থ্য আর খুব সুরত চেহারা, তাতে আমি কি খোদা হওয়ার উপযুক্ত নই? উজির নাজিরেরা তাকে তোষামত করে বলল, নিশ্চয়ই, এত যার দন দৌলত, লোক লস্কর, উজি নাজির, দালান কোটা, হাতি গোড়া, তিনি যদি খোদা না হন তবে আর খোদা হবার উপযুক্ত এ দুনিয়াতে কে? এত সিন্ধুক বরা মণিমুক্তা, হীরা জহরত, এত হাতি গোড়া আর দরবার বরা আমাদের মতো উজির নাজির খোদা তার 14 পুরুষেও দেখেনি। সুতরাং আপনি আমাদের খোদা। আরব দেশের লোকেরা সে সময়ে গাছ, পাথর প্রভৃতি পূজা করত। সাদ্দাত এটা মোটেই পছন্দ করত না। সে হুকুম জারি করল, কেউ ইট, পাথর বা অন্য মূর্তি পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাতকে সকলের পূজা করতে হবে। 7 মুল্লুকের বাদশা সাদ্দাত তার হুকুমের উপর কথা বলে এমন সাধ্য কারণে, সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন হুত নামক একজন পয়গাম্বর তার দরবারে এসে হাজির হলেন। পয়গাম্বরেরা খোদার খুব প্রিয় হয়। তারা নবাব বাদশাহের বয় করতে যাবেন কেন? হুত পয়গম্বর তাকে বললেন, অর্থাৎ বাদশাহকে বললেন, তুমি নাকি খোদার উপর খোদাগিরি করার চেষ্টা করছো। তোমার এই দুঃসাহস কেন? পরকালের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার উপর ঈমান আনো। হুত নবীর দুঃসাহস দেখে দরবারের সকলে অবাক। উজির নাজির, পাত্র মিত্র, যার বয়স সর্বদা সন্ত্রস্ত স্বয়ন বেগম সাহেবা, যার কথার উপরে কথা বলতে পারেন না, সামান্য একজন দরবেশ কিনা তাকে দিচ্ছেন উপদেশ। এত বাচলতা! ক্রোধে সাদ্দাতের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞাসা করল, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুত নবী বললেন, তিনি পরম মঙ্গলময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে জান্নাত দিবেন। সাদ্দাতের ঠোঁটে এইবার ক্রোধের পরিবর্তিতে হাসি ফুটে উঠল। বলল, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী? হুত হেসে জবাব দিলেন, নিশ্চয়ই। খোদা তাআলা নেক বান্দার জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত। বেহেশতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুবসুরত হুরি তো তুমি বুক করতে পারবে না। সাদ্দাত অবজ্ঞা ভরে হু হু করে হেসে উঠল, বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী। আমন আজগুবি গল্প ঢের শুনেছি। বললেন, আজগুবি নয়, সত্যি সত্যি। খোদার এমন অপরূপ বেহেশত কি তোমার পছন্দ হয় না? সাদ্দাত জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত কার অপছন্দ হবে বলো? কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ঠুকতে যাব কেন? আমি কি খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? হুত বলল, বাদশাহ, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে এমন কথা বলতে না। খোদা যা করতে পারেন তা মানবের সাদ্দাতির। সাদ্দাত সহস্যে বলল,
মূর্খেরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয়ই পারবো। তোমার ক্ষুধার চেয়ে আমার টাকা পয়সা লোক লস্কর কিছু অভাব আছে কি? আমি দেখিয়ে দেব তোমার ক্ষুধার বেহেশত থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাদের কথা শুনে হুদ ভয়ানক রেগে গেলেন, বললেন, মূর্খ বাদশা, এত স্পর্ধা তোমার, শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই ক্ষুধা সহ্য করবেন না। সাদ্দাদ ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠলেন, কে আছো? এই ভিখারিটাকে গাড় ধরে এই রাজপ্রাসাদ থেকে বের করে দাও। হুদ নবী অপমানিত হয়ে চলে গেলেন। কিছুদিন পরের কথা, বদখিয়ালি সাদ্দাদ তার তাবেদার বাদশাহদের ফরমান জারি করে জানালেন, খোদার বেহেশতের চেয়ে সুন্দর করে অপর একটি বেহেশত আমি সৃষ্টি করতে সংকল্প করেছি, সুতরাং উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্র জায়গা তল্লাশের ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আবার দেশের এমন স্থানটি সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় 8,000 মাইল আর চওড়াই ছিল 5,000 মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাদ খুব খুশি হলো। তারপর হুকুম জারি করলো যে 7 মুল্লুকে যে সব হীরা মণি মুক্তা জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে। বাদশাহের হুকুম কেউ অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা মণি পান্না জহরত এমন মূল্যকে জমা হতে লাগলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল সবই সেখানে আনা হলো এবং তার বেহেশত সাজানোর জন্য ব্যবহার করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো। দিন রাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত রচনা করা হলো। অর্থাৎ এই বেহেশতটি নির্মাণ করতে এই লক্ষ লক্ষ শ্রমিকের 300 বছর লেগেছিল। তা সত্যই বিচিত্র কারুকার্যময় এবং অপূর্ব চমকপ্রদ হয়েছিল। এই বেহেশতের যেদিকে নজর দেওয়া হতো সেদিকেই অপরূপ সৌন্দর্য দেখা যেত। চারদিকে শ্বেত পাথরের দেওয়াল ও থাম, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারোরই। দেওয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর এবং মৌমাছিরা একে জীবন্ত মনে করে এর উপরে এসে বসবাস করতে চাইত। রঙ্গমহলের চারিপাশে হাজার হাজার জ্বর লুণ্ঠন জ্বলছে, কিন্তু বাতির দরকার হয় না। অন্ধকার রাত্রেও সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল ছিল। মহরে ধারে বসবাস ঘর এবং হাওয়াখানা, মণিমুক্তা খচ্ছিত শ্বেত ও কৃষ্ণ বর্ণ পাথরের কোচ ও মেজে সজ্জিত রয়েছে। মেজের ওপরে নানা রঙের আকারের সুন্দর সুন্দর ফুলদানি, তাতে সাজানো রয়েছে জমরত ও ইয়াকুত পাথরের নানা রঙের ফুলের তুরা। তা থেকে আতর, গোলাপ, মেশক ও জাফরানের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, বাগানে সোনারূপার গাছ, তার পাতা, ফল, ফুল নানা রঙের নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্যই ফুলের উপর বসে মধু পান করছে। সেই সব ফল মূল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারদিকের বাতাস ভরভর করছে বলে মনে হতো। এই সব গাছের নিচে দিয়ে কুলকুল শব্দে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হয় তরল মুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরামণি মুক্তার বাঁধানো ঘাট, সেখানে চুনি পান্নার তৈরি শত শত সুন্দরীরা যেন গোসল করছে বলে মনে হয়। তারপরেই নাচকর। কোনো ঘরে উস্তাদেরা হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অঙ্গ তৈরি করে গান করছে বলে সেটা দেখেই মনে হচ্ছে বা মনে হয়। বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কোনো ঘরে কুণ্ঠি সুন্দরী বালিকারা তালে তালে নাচছে এবং গান গাইছে। এরাই সাজ্জাতের বেহেশতের হুরি। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমায়েত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো খুবসুরত হাজার হাজার কচি কচি বালক। অনিন্দ সুন্দর করে বেহেশত নির্মাণ করা হয়ে গেল। সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো। সে তখন
অধীন নবাব বাদশাহীদকে সে তখন অধীন নবাব বাদশাহীদকে হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাজ্জাদের সহিত মিলিত হয়, তাদের সঙ্গে নিয়ে সে তার বেহেশত দেখতে যাবে। প্রজাগণকে আমোদ আহ্লাদ করবার হুকুম দেওয়া হলো। বাদশাহের হুকুম মেনে তারা নাচ করতে লাগলো এবং হরদম বাজি পোড়াতে লাগলো। এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত ঘোড়ায় চড়ে পাত্র মিত্র উজির নাজির লোক লস্কর সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে ডাক ডোল কারা নকরা ধামাদ্দা বাজাতে বাজাতে হাজার বাদশাহ তার সৃষ্ট বেহস্ত দেখতে গেল। গল্প গুজব করতে করতে তারা এগিয়ে চলল। দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটি অংশ এত চমকপ্রদ, এত জমকালো যে চোখ জ্বলসে যেতে লাগলো। আনন্দে সাজ্জাদের মুখ দিয়ে কথা সরল না। তারপর একটু সামলে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই আমার বেহেস্ত, ওই বেহেস্তের সিংহাসনে আমি খোদা হয়ে বসব, আর তোমরা হবে আমার ফেরেশতা। হুরির যখন হাত পা নেড়ে নাচবে আর গাইবে তখন কি মজাই না হবে। উজির নাজির ওমরাহগণ তার কথায় সায় দিয়ে তোষামত করে তাকে খুশি করতে লাগলো। এমনই করতে করতে তারা বেহেস্তের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল। সে বেহেস্তের একেবারে কাছাকাছি। সে বেহেস্তের দ্বার পাশে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করল, তোমায় কি এই বেহেস্তের দারোয়ান? যুবক উত্তর দিল, আমি মালাকুল মউত। সাজ্জাদ চমকে উঠে জিজ্ঞাসা করলো, তার মানে? যুবক উত্তর করলো, আমি আজরাইল, তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য খোদা আমাকে এখানে পাঠিয়েছেন। সাজ্জাদ ক্রোধে উন্মাদ হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা। কে আছিস বলে অন্যের প্রতীক্ষা না করে নিজেই খাপ থেকে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়েই রইল। উত্তেজনায় শরীর দিয়ে দর দর ধারায় ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। যুবক অট্টহাসি হেসে প্রশ্ন করল, কই তোমার সৈন্য সামন্ত? সাজ্জাদ পিছন ফিরে দেখতে পেল তার লোক লস্কর সৈন্য সামন্ত একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ভয়ে সে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর বিতকণ্ঠে বলল, সত্যি তুমি কি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার ফুরসত আমার নেই, আমি এখনই তোমার প্রাণ বের করে নেব। সাদ্দাত চারদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো নিঃসহায়ের মতো ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলো। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল, অনেক সাধ করে আমি বেহস্ত তৈরি করেছি, একটি বার আমায় তা দেখতে দাও। এই বলে সে গোড়া থেকে নামবার চেষ্টা করলো। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পা এগিয়ে আসবে না। সাজ্জাদ হাউমাউ করতে শুরু করে দিল। সে অবস্থাতেই আজরাইল তার প্রাণ বের করে নিয়ে চলে গেল। তারপর কি হলো? হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাজ্জাদের অতি স্বাদের ব্যস্ত, তার স্ত্রী, ঐশ্বর্য, লোক লস্কর, উজির নাজির, পাত্র মিত্র সব কিছু চোখের পলকে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার উপরে তার আর কোনো চিহ্নই রইল না।